নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে ভক্তি সহকারে কবিগুরুর জন্মদিন পালন করা হলো। তবে মূল প্রভাতী অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র কাননের সামনে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজন ছিল। তবে কবি প্রণামের যে আয়োজন, কবি প্রণামের যে উৎসব, সেটা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজন করে। প্রভাতী অনুষ্ঠান শুরু হয় সকাল আনুমানিক 6:30 নাগাদ, যেটা রবীন্দ্র কাননে হয়, এবং তার সঙ্গে ব্যাপক উৎসাহ ছিল সকলের মধ্যে। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিগুরুর গান, নাচ, আবৃত্তির মধ্য দিয়ে আজকের দিন পালন করা হচ্ছে সর্বত্রই। কোথাও র্যালির মধ্য দিয়ে, কোথাও আবার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদযাপিত। 163তম জন্ম জয়ন্তী উদযাপিত শহর আগরতলার বুকে। কি বক্তব্য উঠে এসেছে আজকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই আয়োজনকে ঘিরে, কি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ, শুনুন। রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও আমরা সেটা অনুষ্ঠিত করছি। আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রণামের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র কানন, যেখানে এই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে সন্ধ্যের সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। প্রভাতী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে, এটা কচি কাচাদের, বাচ্চাদের গান এবং সঙ্গীত, নৃত্য ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি এখানে আয়োজন করা হয়েছে। এবং সন্ধ্যের সময় যে প্রোগ্রামটা হবে, সেখানে বড়দের জন্য রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নেওয়া হয়েছে। আর আপনারা জানেন, চিরাচরিতভাবেই আমরা আমাদের এই রাজ্যে রবীন্দ্রনাথকে স্মরণ করি ওনার জন্মদিনে। আমাদের এই রাজ্যের একটি গর্ব, আমরা যারা বিভিন্ন ভাষাভাষী আছে, বাংলা ভাষাভাষী শুধু নয় এবং অন্যান্য ভাষাভাষী যারা আছে, রবীন্দ্রনাথের যত সৃষ্টি আছে সবগুলি কিন্তু বিভিন্ন ভাষাভাষীদের ট্রান্সলেট হয়েছে। আমাদের এই রাজ্যে ককবরক ভাষাতেও রবীন্দ্রনাথের গান এবং কবিতা ইত্যাদি কিন্তু সেখানে অনুবাদিত হয়েছে এবং চর্চা করাও হয়। আমাদের এই রবীন্দ্রনাথ আমাদের গর্ব। রবীন্দ্রনাথ শুধু বাঙালি নয়, রবীন্দ্রনাথ সকলের সর্বকালের শ্রেষ্ঠ কবি। ওনার যে রচনা রয়েছে, এখন পর্যন্ত কোন সাহিত্যিক কবি বা উপন্যাসিক কিন্তু সেটাকে সারপাস করে। আপনারা শুনলেন প্রদীপ কুমার চক্রবর্তীর বক্তব্য। তবে সেই জায়গায় দাঁড়িয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের এই আয়োজন, এই উৎসব সবটাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বাঙালির জন্য যে গৌরবময় আজকের দিন, এবং আজকের দিনে দাঁড়িয়ে দিনটিকে নাচ, গান, নাটক, আনন্দে মধ্য দিয়ে উদযাপন করে সকাল সকাল, সেই ছবি লক্ষ্য করা গেল শহর আগরতলার বুকে। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।